আটা, ময়দা, সুজি কিছুই কিন্তু লাগে না এই পিঠাটি তৈরি করার জন্য। শুধুমাত্র কয়েকটি উপকরণেই কিন্তু খুব সহজে বাসায় এই পিঠাটি আপনারা বানিয়ে নিতে পারবেন। আমার মনে হয় এই পিঠাটি যদি আপনারা একবার তৈরি করে খান তাহলে কিন্তু বারবার আপনার এই পিঠাটি খেতে ইচ্ছে করবে। তো এই পিঠাটি বানানো কিন্তু একেবারে সহজ, খুবই অল্প সময়ে এই পিঠাটি আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বল নিয়ে নিলাম আর এর মধ্যে আমি হাফ কাপ টক দই দিয়ে দিয়েছি। এখন এখানে আমি হাফ কাপের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। তো এই দুইটাকে খুব ভালো করে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। আর একটা কথা খেয়াল রাখবেন, টক দইটা যখন নেবেন পানিটা অবশ্যই ঝরিয়ে রাখবেন। আগে একটা স্ট্যান্ডের মধ্যে রেখে 10 মিনিটের মতো রেখে দিলেই কিন্তু পানিটা সুন্দরভাবে ঝরে যাবে। তারপর আপনি কাজটি করে নেবেন। এখানে আমি কনডেন্স মিল্ক ব্যবহার করছি, আপনারা চাইলে গুড়টা দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। এখন টক দই আর কনডেন্স মিল্ক খুব ভালো করে একত্রে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে দেখবেন একেবারে ক্রিমের মতো হয়ে গেছে। ঠিক ওই পর্যায়ে মেশানো অফ করে দিতে হবে। আপনারা যদি চান টক দইয়ের পরিবর্তে মিষ্টি দইটাও ব্যবহার করতে পারবেন, এতে কোনো অসুবিধা হবে না। মিষ্টি দই ব্যবহার করলে সেখানে কনডেন্স মিল্কটা একটু কমিয়ে দিবেন, যেহেতু মিষ্টি দইটা এমনিতেই মিষ্টি, খুব বেশি মিষ্টির প্রয়োজন হবে না। তো আমার ফ্যাটানো হয়ে গেছে, আমি একটা সাইডে সরিয়ে রাখলাম। আর এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিটা আমি একটা বেলুন দিয়ে একটু বেলে নিচ্ছি। পাউরুটিটা বেলে নিলে কিন্তু একটু সুবিধা হয়, পিঠাটা বানাতে খুব বেশি অসুবিধা হয় না। তো এই পর্যায়ে কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে একটা গ্লাস নিয়েছি, এই গ্লাসটা দিয়ে কেটে নিব। আপনাদের কাছে যদি কোনো কুকি কাটার থাকে তাহলে সেটা দিয়েও কেটে নিতে পারবেন। তো আমি এইভাবে করে কিন্তু সবগুলো রুটি বেলে এরপর এইভাবে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন সবগুলো রুটি কিন্তু আমি একসাথে কেটে এরপর নিয়ে নিলাম। এখন পিঠাগুলো তৈরি করে নিব। এখন একটা পিঠা আমি তৈরি করে এরপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে অল্প করে পুর দিয়ে দিয়েছি। এখন চারপাশ থেকে একটু পানি লাগিয়ে নিব, এতে করে পিঠাটা ভাঁজ করতে সুবিধা হবে। তো এইভাবে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে। আর এখানে একটা কথা, খুব বেশি পুর দিবেন না, তাহলে কিন্তু পিঠাটা ভাঁজ দিতে অসুবিধা হবে, যেহেতু এটা লিকুইড একটু বেরিয়ে আসবে। তো চেষ্টা করবেন অল্প করে দিয়ে ভেজে নিতে। আমি 3টার মতো পিঠা বানিয়েছি, এরপর আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো তেলের মধ্যে দিয়ে তেলটা এই সময় একটু গরম করে নেবেন, তা না হলে পাউরুটির ভিতরে খুব বেশি তেল ঢুকে যেতে পারে। যদি তেলটা গরম থাকে তাহলে কিন্তু পাউরুটিটা তেলটা খুব বেশি চুষে নেবে না। তা আমি এভাবে করে সুন্দর একটা কালার চলে এসেছে, এবার আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। আরও 2টি পিঠা আমি তৈরি করে এরপর ভেজে নিচ্ছি। যতবার পিঠা দিবেন তেলের গরমটা একটু কমিয়ে নেবেন, তা না হলে পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুড়ে যেতে পারে। তো এই পর্যায়ে পিঠাগুলো হয়ে গেছে, এবার আমি চুলা থেকে উঠিয়ে সরিয়ে নিচ্ছি। আমি একইভাবে কিন্তু সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। সবগুলো পিঠা একেবারে তৈরি করতে যাবেন না, এতে করে পিঠাগুলো ছিঁড়ে যাবে আর ভাজতে অসুবিধা হবে। তো আপনারা 2টি করে তৈরি করবেন আর সঙ্গে সঙ্গে কিন্তু পিঠাগুলো ভেজে নেবেন। আমি প্যানের মধ্যে এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আর এখানে হাফ কাপের মতো নারকেল কোড়া দিচ্ছি। এরপর চিনিটাকে একটু মিশিয়ে নিব যতক্ষণ চিনিটা গলে না যায়। এখন এখানে আমি সাদা তিল দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। তো তিলটাকে দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। চিনিটা এই পর্যায়ে কিন্তু একেবারে গলে গেছে। এখন আমি এখানে যে ভেজে রাখা পিঠাগুলো সেগুলো কিন্তু দিয়ে দিব। তো পিঠাগুলো আমি এখন নারকেলের মধ্যে দিয়ে দিলাম। তো দেওয়ার পর পিঠাগুলো 2 থেকে 3 মিনিটের মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু পিঠাগুলো একদম খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। তো দেখলেন তো কত সহজ, খুবই সহজ এই রেসিপিটি, চাইলে কিন্তু আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে এই পিঠাগুলো কিন্তু শিরার মধ্যে ডুবিয়ে রেখেও খেতে পারেন, সেটাও কিন্তু অনেক ভালো লাগবে। তো এখন পিঠাগুলো হয়ে গেছে, এবার আমি আপনাদের পরিবেশন করছি।
শুধুই কি দেখবেন, না শিখে তৈরি করে সবাইকে বানিয়েও খাওয়াবেন? তাহলে আর দেরি না করে আজই বানিয়ে ফেলুন খুবই সুস্বাদু এই দই পুলি পিঠার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গে থাকার অনুরোধ থাকলো। এখন একটা পিঠা আমি ভেঙে এরপর আপনাদের দেখিয়ে দিব পিঠার ভিতরটা কীরকম হয়েছে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।